তাজা তাজা একদম ফ্রেশ কলিজা খেতে কার না ভালো লাগে। তারপরে যদি হয় আবার একটু ভিন্নভাবে রান্না। আসসালামু আলাইকুম। কলিজা রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর কয়েকটা লং। কলিজাগুলোকে আমি বড় বড় টুকরা করে পানি ফুটিয়ে এর ভিতরে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, কোনো জাল করিনি। আধা ঘন্টা পরে উঠিয়ে ফ্রেশভাবে ধুয়ে তারপর উপরের চামড়াটা উঠিয়ে ফেলেছি, আর এভাবে ছোট ছোট টুকরা করে আবার আমি ফ্রেশভাবে ধুয়ে নিলাম। এখন এই পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হয়ে আসলে কলিজাগুলোকে আমি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে কলিজাটাকে আমি পেঁয়াজ আর তেলের উপরে খুব ভালো করে ভেজে নেব আগে। এভাবে ভেজে নিলে হয় কি, কলিজাটা থেকে এক্সট্রা একটা স্মেল আসলে সেটাও চলে যায়, আর খেতেও খুব মজা লাগে। আমি এখন একে একে সব মশলাগুলোকে দিয়ে দেব। আমার কলিজাটা ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেব। প্রথমে আদা বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে, এরপরে রসুন বাটাও দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণে। আদা রসুন দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, যাতে কলিজার সাথে ভালো করে আদা রসুনটা মিশে যায়। এরপরে আমি এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া আমি দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আমি কোনো পানি দেব না। এর সাথে আমি এখন আর একটা জিনিস অ্যাড করব, সেটা হলো টমেটো। আমার আগেই ব্লেন্ডার করা ছিল কাঁচা টমেটো ফ্রিজে, সেখান থেকে আমি আন্দাজ করে 1 টুকরা দিয়ে দিলাম, আর কি 3টার মতো হবে টমেটো এরকমের। এই টমেটোর যেটুকু পানি বের হয়, এই পানি দিয়েই আমি খুব ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না কলিজা থেকে তেল ছেড়ে দেয়। আপনারা চাইলে টমেটোর পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন, অথবা টমেটো টক দই দুটোই ব্যবহার করতে পারেন। আমার মনে হয়েছে টমেটো দিয়েছি, এখানে আর টক দই দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই আমি দেইনি। অনেকক্ষণ কষানোর পরে এই যে উপরে তেলটা ভেসে উঠেছে, এখন আমি এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণে গরম পানি। একদম ফুটন্ত গরম পানি দেব, কেননা ঠান্ডা পানি দিলে হয়তো কলিজাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঝোলটা দেওয়ার পরে আমি 20 মিনিটের মতো রান্না করেছি। ঝোলটা যখন অনেকটা টেনে যাবে, এ পর্যায়ে আমি দিয়ে দেব রসুন। এখানে আমি 3টা রসুনের কোয়াগুলো বের করে নিয়েছি। এই কোয়াগুলো এখন আস্তে আস্তেই আমি কলিজার সাথে দিয়ে দেব। রসুনটাও যাতে সেদ্ধ হয়, কলিজাও সেদ্ধ হয়, এজন্য আরও আমি 25 মিনিটের মতো জাল করে নিয়েছি কলিজাটাকে। আমার ঝোলটা প্রায় মাখা মাখা হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ। পেঁয়াজটা আমি এরকমের কলিগুলো বের করে নিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য। এই পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু বেশি সময় রান্না করা যাবে না। 4-5 মিনিটের মতো পেঁয়াজটা কলিজার সাথে ভালো করে মিলিয়ে নিলাম, যাতে পেঁয়াজটা একটু সেদ্ধও হয় আবার গলে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আমার রান্না করা শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো। এটা আমার স্কিপ হয়ে গিয়েছে, আপনারাও শেষ পর্যায়ে গিয়ে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নেবেন, তাহলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। রান্না হয়ে গেল আমার একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদের কলিজা ভুনা। আপনারাও এভাবে একটু ভিন্নভাবে রান্না করতে পারেন। এভাবে রান্না করলে দেখা যায় খাওয়ার সময় রসুন তারপরে পেঁয়াজের কলিগুলো কলিজার সাথে মুখে যখন মিলিয়ে যায়, অন্য রকমের একটা ফ্লেভার আর অন্য রকমের একটা স্বাদ অনুভব হয়। কেমন লাগলো আমার ভিন্নভাবে ভিন্ন স্বাদের কলিজা ভুনা? অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিবেন। ফিরছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।